তন্ত্রে কিছু কিছু সাধনা আছে, সেই সাধনাগুলোকে গোপন রাখতে হয় কেন? নমস্কার, আমি মহারাজ সৃজিত শাস্ত্রী। আমার এই চ্যানেল মহারাজ সৃজিত শাস্ত্রীতে আপনাদের স্বাগতম। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি ভিডিওটাকে লাইক এবং শেয়ার করেন, বহু লোকের কাছে পৌঁছে দেন, তাহলে আমাদের আরও উৎসাহ হয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। যে বিষয়টি বলছিলাম, তন্ত্রে কিছু কিছু সাধনা কেন গোপন রাখতে হবে? দেখুন, তন্ত্র এমন একটা সাবজেক্ট, তন্ত্র মানে হচ্ছে গুপ্ত সাধনা, গুপ্ত বিষয়, সিক্রেট। এখন সিক্রেট জিনিস কখনো বাইরে আনা যায় না। গুরু ব্যতীত কোনো সাধনা কোনোদিনও কমপ্লিট হয় না। তন্ত্র সাধনার ক্ষেত্রে নির্দিষ্ট গুরুর দরকার হয়। সেই গুরু যদি সঠিক গুরু হয়ে থাকেন, তাহলে আপনাকে সঠিক সাধনা, এখন আপনাকে ধরুন একটা দীক্ষা নিলেন আপনি, ঠিক আছে, তন্ত্রের দীক্ষা। সেই দীক্ষা কি আপনি দীক্ষা মন্ত্র কি লোকের কাছে গিয়ে বেড়াবেন যে আমার এই মন্ত্রে আমার দীক্ষা হয়েছে, এই বিষয়ে আমার দীক্ষা হয়েছে? কোনো দিনও না। আর কোন সাধনা দেখুন, তন্ত্রে কিছু কিছু সাধনা রয়েছে, তন্ত্রে বিশাল বিশাল কিছু সাধনা রয়েছে। দেশে মা কালীর সাধনা হতে পারে, ধূমাবতী সাধনা হতে পারে, মা ছিন্নমস্তার সাধনা হতে পারে, ও মা বগলার সাধনা হতে পারে, ও আরও ভয়ঙ্কর কিছু সাধনা হয়েছে, যেরকম হয়েছে প্রেত সাধনা। সবচেয়ে ডেঞ্জারাস সাধনা হচ্ছে প্রেত সাধনা, কর্ণপিশাচ সাধনা, তারপর রয়েছে পরিসাধনা। বিশেষ করে কর্ণপিশাচ, পরি, এইসব সাধনা লোকমুখে কোনোদিনও আনতে হয় না। কেন? দেখুন, পরিসাধনা, পরি হচ্ছে একটা খুব ঐশ্বরিক দ্রব্য বলা যায়, ঠিক আছে। সেই ঐশ্বরিক দ্রব্য যখন আপনার কাছে পজিটিভনেস, পরি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাকে সবসময় একটা আলাদা জায়গায় থাকতে হবে। সেই পরিসাধনার কিছু কিছু টপিক আপনাকে বলবো। সেই টপিকগুলো হচ্ছে গিয়ে, পরিসাধনা করতে গেলে প্রথম কথা আপনাকে বাড়ি থেকে নির্জন স্থানে চলে যেতে হবে। সে কোনো ফরেস্ট হতে পারে, সবচেয়ে বেস্ট হচ্ছে ফরেস্টের সে কোনো নির্ঝুম একটা পরিবেশ যেখানে বাঁশবাগান রয়েছে বা বাগান, ফুল বাগান হতে পারে বা ফরেস্ট, সেই জায়গায় আপনি ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাতে পারেন। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, ঠিক আছে। আপনাকে সবসময় পাক পবিত্র থেকে কিছু যে গুরুর দেওয়া মন্ত্র আছে, সেই মন্ত্র আপনাকে জপ করতে হবে। আপনার ঘরটায় সবসময় ধুনো, কর্পূর এইসব যেন দেওয়া হয়। এবং কিছু কিছু জিনিস আপনাকে শুদ্ধ বস্ত্রে থাকতে হবে। আপনাকে সাধনা কন্টিনিউ করতে হবে। যদি কন্টিনিউয়াসলি আপনাকে ওখানে সাধনার প্রসেস রয়েছে, আমাদের যে জানি আমরা, পরিসাধনার মেইন সাধনার সময় হচ্ছে 30 থেকে 31 দিন। 31 দিন যদি সাধনা করতে পারেন সঠিক ওয়েতে, তাহলে পরি আপনাকে দর্শন দেবে। তাই সেই সময় আপনি কখনও কারো সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না, কারো সাথে কথোপকথন করতে পারবেন না। সেই জায়গায় আপনাকে থাকতে হবে, নিজের রান্না নিজেকে করে খেতে হবে, সমস্ত কিছু নিজেকে করতে হবে। কেউ সেখানে থাকতে পারবে না, কেউ সেখানে যেতে পারবে না। যদি যায়, সেক্ষেত্রে আপনার সাধনা কিন্তু ভঙ্গ হয়ে যায়। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই সাধনার এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে পরিসাধনার বিষয়। আর নেক্সট হচ্ছে গিয়ে আপনার প্রেত সাধনা। এখন প্রেত সাধনার কিছু কিছু জিনিস রয়েছে। প্রেত সাধনা করতে কী লাগে? দেখুন, প্রেত সাধনা করতে গেলে যে কোনো প্রেত মানে কি? যার অপঘাতে মৃত্যু হয়েছে, যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, সেই ডেথ ব্যক্তির যদি কোনো বডির কোনো অংশ, সে যে কোনো ক্ষেত্রে তার সে ড্রেসের অংশ হতে পারে, তার শরীরের কোনো অংশ যদি আপনি জোগাড় করতে পারেন, সেই অংশ দিয়ে কিছু মন্ত্র আছে, কিছু গুরু দেওয়া গুরুমুখী কিছু গুপ্ত মন্ত্র আছে, সেই মন্ত্র দ্বারা সেই প্রেতকে আপনাকে মন্ত্রের দ্বারা তাকে আটকে রাখতে হবে, ঠিক আছে। আটকে রাখার কিছু কিছু প্রসেস আছে, সেটা কিছু সাধনা আছে। সেরকম কন্টিনিউয়াসলি 28 দিন কন্টিনিউয়াসলি আপনাকে সাধনা করতে হবে। সেটি বাড়ি থেকে নির্জন স্থানে হতে হবে। নিজেকে অত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে না, নিজেকে নোংরা অবস্থায় রাখতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস দিয়ে যখন আপনার 28 দিন কমপ্লিট হয়ে যাবে, তখন সেই প্রেতকে আহ্বান করার জন্য আপনাকে ভোগ দিতে হবে, ভোগ চড়াতে হবে, ঠিক আছে। ভোগ চড়ানোর সিস্টেম কি? আপনারা শুনে রাখবেন যে আমাদের নর্থ ইস্টে প্রত্যেকটা রীতিনীতি, পুজোর একটা রীতিনীতি আছে। সেখানে হচ্ছে কি, দই চিড়ে আর হচ্ছে কলা, একটা কলা পাতার মধ্যে দই চিড়ে নিতে হবে, আর কলা, কি কলা? আর কাঁঠালি কলা, বা যেটা হচ্ছে বিচি কলা, বড় বড় বিচি হয় কলার মধ্যে, দেখবেন সেই কলা নিয়ে সেটার ভোগ চড়াতে হয়। এবং যেটা দরকার সেটা হচ্ছে শ্যাওড়া গাছের তলায় যদি ভোগটা দিতে হবে, সেটি হচ্ছে শোল মাছ পুড়ে আপনাকে ভোগ দিতে হবে। তাহলে সেই প্রেত আস্তে আস্তে, আপনি প্রেত যে সাধনাটা আপনি করছিলেন সেখানে সিদ্ধি লাভ করতে, সেই প্রেত যখন আর সম্পূর্ণ 28 দিন হয়ে গেল, আপনার যেসব ভোগ দিলেন, ভোগ আপনি সে রিসিভ করলো বা খেলো, তারপর সে আস্তে আস্তে আপনার দিকে দর্শন দেবে। যখন দর্শন দেবে, তার কিছুদিন পর থেকে আপনি তাকে দিয়ে আপনার যে কোনো রকমের জটিল ও কঠিনতম কাজ করতে পারবেন। তাই এই যে দুটো সাধনা বললাম, খুব গুপ্তগুজ্জ সাধনা, এই সাধনা কখনো লোকমুখে প্রচার করা যায় না।